আশ্বাস বাংলা এই মুহূর্তে জেলার স্তরের একটি পরিচিত মাধ্যম। মূলত গ্রাম বাংলার শিল্প সংস্কৃতির পাশাপাশি সামাজিক বিকাশকে তুলে ধরা আমাদের মূল লক্ষ্য, বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ ক্ষেত্র। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী 2026কে পাখির চোখ করে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ঘোষণা করেন এবং সেই মতো পঞ্চায়েত স্তরে কতটা কাজ হয়েছে তার খতিয়ান দেখতে আমরা আজ চলেছি বাংলার শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত থেকে দেওয়া তথ্য, প্রধান হারু দাস। এখানে পাকা রাস্তা হয়েছে 90 ভাগ, শতকরা 80 ভাগ মানুষ শিক্ষিত, এসএসকে 1টা, আইসিডিএস 26টা, প্রাইমারি স্কুল 14টা, মাধ্যমিক 3টি, উচ্চ মাধ্যমিক 2টো, আপার প্রাইমারি 1টি, উপস্বাস্থ্য কেন্দ্র 4টি। পঞ্চায়েত লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ে আমরা পৌঁছাই, কথা বলি শিক্ষকদের সাথে, দেখি বিদ্যালয়ের পঠন পাঠন এবং দিকগুলি। ব্যাগের ছাতার মতো প্রত্যেকটা অঞ্চলে গজিয়ে উঠছে এক একটি বেসরকারি স্কুল, আর সেখানে একটা গাল ভরা গল্প তো আছেই। কিন্তু যদি দেখা যায় গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার যেখানে শিক্ষা দান চলছে সেখানে সরকারিভাবে, সেটা নিয়ে অনেকের অনেক ভ্রুকুটি থাকতে পারে, কিন্তু অদ্ভুতভাবে আমরা যখন এখানে পৌঁছাই যে পরিবেশটা দেখলাম, সত্যি আজও যাদের হাত ধরে শিক্ষা ব্যবস্থা টিকে আছে, আগামী প্রজন্ম স্বপ্ন দেখছে, এমন একটি স্কুলে এসে আমরা সত্যি অভিভূত। আমরা কথা বলবো এই স্কুলের শিক্ষকদের সঙ্গে। প্রথমে কথা বলি আপনার সাথে। মোটামুটি স্কুলের সদস্য মানে যদি বলি ছাত্র সংখ্যা তুলনামূলক কেমন? ছাত্র সংখ্যা তুলনামূলকভাবে ভালোই, মানে যথেষ্ট, মানে আমরা যতদিন এসেছি, আমি যে ক বছর এখানে আছি, মোটামুটি আশেপাশের স্কুলগুলোর তুলনায় যথেষ্টই ভালো ছাত্র ছাত্রীরা আসে এবং হাজিরাও বেশ ভালো। হ্যাঁ, তো এলাকার লোকজনরা যথেষ্ট সচেতন। হ্যাঁ, তো ইংলিশ মিডিয়াম স্কুল আমার পাশেই আছে, বেশ কয়েকটা আছে। তা সত্ত্বেও এখানে এত ছাত্রছাত্রী আসা মানে নিশ্চয়ই আমাদের এখানে পড়াশুনো বলুন বা সমস্ত রকম পরিকাঠামোর কিছুটা তো হয়তো ভালোই, তা নাহলে তো ছেলে না থাকারই কথা। কারণ 2 কিলোমিটারের মধ্যে 2টো ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে কম্পিটিশন করে ধরুন তাদেরকে বাদ দিয়েও আমাদের এখানে ছেলেরা আসছে, পড়ছে, সেটা আমাদের কাছে যথেষ্ট গর্বের। জানতে চাইবো যে স্কুলের একটা বড় জায়গা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, মানে আপনাদের কাছে তো একটা চ্যালেঞ্জ, একটা বেসরকারি সরকারি স্কুল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা এখানে মুখোমুখি কতটা প্রতিভাধর বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন? এখানে হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি খুবই ভালো, আর আমাদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হয় যে যাতে নতুন কিছু করে বাচ্চারা যাতে স্কুলে আসতে চায়, বা আমাদেরও বিভিন্ন রকমের হচ্ছে কুইজ কম্পিটিশন বলুন বা আঁকার একটা প্রতিযোগিতা, যে কোনো প্রোগ্রাম 23শে জানুয়ারি 26শে জানুয়ারি সবটাই আমরা চেষ্টা করি যে অনেক বড় করে পালন করা, যাতে মানে স্টুডেন্টরা কখনোই বোর ফিল না হয় যে স্কুলে যাব সেই রোজ দিন একই ব্যাপার, ওই জিনিসগুলো একদমই হয় না। আমাদের হচ্ছে মাসের শেষে আর কি, সেই মাসে যতজন স্টুডেন্টের জন্মদিন, একটা হচ্ছে প্রত্যেক মাসের শেষে ওই জন্মদিনটা করা হয়, তার সাথে হচ্ছে কুইজ কম্পিটিশন, আনন্দ পরিসর, প্রজেক্টারে বাচ্চাদের বিভিন্ন মোটিভেটিং যে স্টোরিগুলো হয়, যে সময়ের কাজ সময়ে করে নিতে হবে বা গুরুজনদের সম্মান করা, ওই জিনিসগুলো আমরা প্রত্যেক শনিবার প্রজেক্টারে দেখানো হয়। আপনারা তো দেখান, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব কি পড়ে? হ্যাঁ, প্রভাব তো অবশ্যই পড়ে, কারণ ওই যে মিথ্যা ব্যাপারটা নিয়ে আগের দিনে একটা গল্প দেখানো হয়েছে, আজকে ক্লাসেই হচ্ছে স্টুডেন্টরা বলছে যে ম্যাম ওই যে গল্পটা বলেছিলেন আমি কিন্তু মিথ্যা বলি না, কিন্তু একজনকে বলছে যে ও কিন্তু মিথ্যাটা বলছে এখনও। তো ওই রকম ওরা সবসময় রিলেট করছে প্রত্যেকটা ব্যাপারের সাথে। পঞ্চায়েত স্তরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বড় ভূমিকা রয়েছে।
তারই পর্যবেক্ষণে আমরা কি কাজ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির। যদি বলা যায় গ্রাম বাংলার স্তরের যে মায়েদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তা ভাবনা বা মায়েদের স্বাস্থ্য প্রসব যে গর্ভ সময় তখন থেকে যে পরিচর্যা করা, তাকে দেখভাল করার একটা বড় দায়িত্ব থাকে একটি বিশেষ দলের উপর, আশাকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের উপর। আমরা সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছি যেখান থেকে পরিষেবাগুলো পাওয়া যায়। একদম আপনাদের ভেতরেই দেখাবো। আমার পেছনে তো আশাকর্মীরা রয়েছেন, সঙ্গে দিদিভাইও রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পরিকাঠামো কিন্তু অত্যাধুনিক পরিকাঠামো না থাকলেও যেটুকু হলে কাজ চালিয়ে নেওয়া যায় সেটা অন্তত প্রাইমারি স্তরে আছে। আমি কথা বলবো, এখানে যিনি দিদি আছে তার সঙ্গে কথা বলবো। দিদি, প্রথম কথা হচ্ছে একদম গ্রাম স্তরে আপনাদের দায়িত্ব হচ্ছে মায়েদের দেখভাল করা এবং তার সন্তান যাতে সুরক্ষিত থাকে, তাই তো? মা বাচ্চা দুজনেরই আমাদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবাটা পাওয়া যায়। এখানে তো বড় সময় মানে কাজ হচ্ছে একটি সময় মতো টিকা দেওয়া। হ্যাঁ, সেগুলো তো হয়ই আমাদের। সেই টিকা প্রক্রিয়াগুলো কি এখানে হয় না? সেটা না, এখানে হয়, প্লাস গ্রাম বাংলার গ্রামে যে আছে সেখানেও হয় আমাদের। এখানে একটা সেন্টারে একটা ক্যাম্প হয়, আর দুটো আমাদের আকড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়, একটা মহলদারপাড়া সেন্টারে হয়, একটা আকড়া প্রাইমারি স্কুলে হয়, প্লাস এখানে আর একটা হয় ওই জগদন্নপুর দাসপাড়া দিয়ে হয়, অনেক সময় ভাটাতেও হয়। কতটা মায়েদের দিক থেকে কতটা সাড়া পান? মায়েদের দিক থেকে ভালোই সাড়া পায়, কারণ তারা তো পরিষেবাটা পাচ্ছে আমাদের কাছ থেকে। আপনারা এখানে কজন আছেন? আমরা এখানে মোট 3 জন স্টাফ আছি, ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম আর হচ্ছে সিএচও দিদি। আচ্ছা। ঠিক আছে, ওনাদের আজকে দুজনেরই দু জায়গায় ডিউটি আছে, একজনের এমএমইউ ক্যাম্পে ডিউটি আছে আর একজন ওপিডি ডিউটি আছে। আমি সেন্টার খুলেছি। কতজন আর আশাকর্মী? আশাকর্মী আছে আমাদের 6 জন। ওনারা প্রতি সপ্তাহে বুধবার আসেন এখানে। আগের তুলনায় মানুষের প্রত্যাশা বেড়েছে। ভালোই কেনা হচ্ছে এখন। আমাদের ডেলি অ্যাভারেজ 10-12টা করে চাষি আসছে, আর আগে বেশি আসতো, এবং এখন রেজিস্ট্রেশনও খুব ভালো হচ্ছে। মোটামুটি এখন দর কত যাচ্ছে কুইন্টাল প্রতি? কুইন্টালে আমাদের টোটাল হচ্ছে দুটোই নেবে 2389 টাকা টোটাল। একটা সরকারিতে সিবিসিতে দিলে 2389 টাকা পাওয়া যায়, আর কুইন্টাল 2389 টাকা কুইন্টালে। এরপরে গাড়ি ভাড়া বাবদ একটা এক্সট্রা, ওটা ইনক্লুড করে আর কি 20 টাকা, 2369 প্লাস 20 আর কি, ওটা ইনক্লুড করে 2389 হচ্ছে আর কি। এখন তো মোটামুটি শেষ, আবার আমন ধান উঠবে, তারপরে একটা সমস্যা। হ্যাঁ, এখন মোটামুটি শেষ বলতে এখনও আসছে। আজকে যেমন 5টা চাষি ছিল, মানে ডেলি শিডিউলটা আমাদের চেঞ্জ হতে থাকে, তো কোয়ালিটির উপরে নির্ভর করে। মানে সেইটা তো আমাদের গভর্নমেন্ট বলেছে FUQ ধান কিনতে, বুঝলেন তো? তারপরে কিছু ধান একটু খারাপ থাকলে তাকে আমরা ঝাড়াই করি। হ্যাঁ, ওদের পার্সেন্টেজ বাদ দিতে হয়, যে গভর্নমেন্ট রুল অ্যাকর্ডিং সেভাবে বাদ করে আমরা। হ্যাঁ, আচ্ছা, এই সরকারের ধান কেনা একটা অভিনব প্রক্রিয়া, এটাতে কৃষকদের একটা বড় উপকার হয়। অনেক উপকার হয়, বাইরে কম দাম আর সরকারি কোন ভালো রেট দিচ্ছে। এখন আমাদের গ্রামে ওই যে 10 টাকা সরকারি রেটটা পাচ্ছে, চাষি উপকৃত হচ্ছে, ভালোই উপকৃত। আর সেই প্রত্যাশা পূরণে বড় ভূমিকা নিয়েছে মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান। গ্রামের উন্নয়নের একটা বড় জায়গা হচ্ছে, মানে সরকার যদি গ্রামস্তরে যে উন্নয়নগুলো করেছে সেটা পঞ্চায়েতের হাত ধরেই হয়েছে। আপনার পঞ্চায়েতের এমন কি ডেভেলপমেন্ট হয়েছে যা আর 5টা পঞ্চায়েত থেকে একটু আলাদা? অনেকগুলো আমাদের কর্মসূচি বা অনেকগুলো প্রকল্প আমাদের হয়েছে, যেগুলো অন্য 5টা গ্রাম পঞ্চায়েতের থেকে আমাদের ভিন্ন। এক হচ্ছে যে আমরা গ্রাম পঞ্চায়েত, আমরা বাণিজ্যিক ভবন, আমরা মার্কেট কমপ্লেক্স দুটো তৈরি করেছি। সেটা একটা পাঁচবেরিয়া হাটতলা এবং আর একটা সাহেবতলা স্টেশন সংলগ্ন বাজারে, এবং পঞ্চায়েতের নিচেও আমরা মার্কেট কমপ্লেক্স আমাদের রয়েছে। এগুলো আমাদের পঞ্চায়েতের ওন সোর্স, আয়ের উৎস। এছাড়াও আমাদের গ্রাম পঞ্চায়েতের 3টি উন্নত মানের বাস স্ট্যান্ড বা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, এবং তার প্রত্যেকটিতেই
হাইমাস্ট আলো সেখানে রয়েছে, আকরা, জগদানন্দপুর এবং পাইকপাড়া মুস্থলি মোড়। একদম। আমাদের জগদানন্দপুর রাধা গোবিন্দ মন্দির খুব প্রাচীন মন্দির, সেখানে ঐতিহ্যের দিক থেকে তো সেখানেও আমরা একটা ফোর্ট ফিনান্স থেকে আমরা একটা মুক্ত মঞ্চ করেছি এবং এই এলাকার মানুষের একটা সাংস্কৃতিক বা কালচারের জায়গা আমরা করতে পেরেছি। একদম। আরেকটা যেটা জানতে হচ্ছে যে এই যে কর্মনিশ্চয়তা প্রকল্প, ওর হাত ধরে কত মানুষ উপকৃত হচ্ছে এখানে? গত 4 বছর ধরে এই প্রকল্প বন্ধ আছে, আপনারা জানেন, সংবাদপত্রে বা বিভিন্ন মিডিয়ায় এটা নিয়ে বারবার দরবার করা হয়েছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি বন্ধের জন্য দিল্লিতে গিয়ে কর্মসূচি গ্রহণ করেছেন এবং বিজেপি আমাদের মন্ত্রী যারা রয়েছেন গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী বা প্রধানমন্ত্রী দপ্তরেও তারা গিয়েছেন এবং অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে 100 দিনের কাজ আশা করছি আমরা চালু হবে এবং রাজ্য সরকার আগামী 2 মাসের জন্য লেবার বাজেট এবং স্কিম আমাদের কাছে চেয়ে পাঠিয়েছে, আমরা তা পাঠিয়েছি। একটা বন্ধু, আপনার কাছে, আপনি অনেক পুরনো লোক সেই হিসেবে জানছি যে উন্নয়ন কতটা আগের তুলনায় বেড়েছে, মানে গ্রামের উন্নয়ন তো বিকাশ বলতে গেলে। গ্রামের উন্নয়ন আমরা তো যখন প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে পড়েছি তখন পাকা রাস্তা গ্রামে ছিল না, মাটির রাস্তা। ওই পুজোর সময় আমরা বলতাম 2 গাড়ি ঘ্যাস দিতে যাতে দুর্গা পুজোটা আমরা দেখতে পাই, কাদা লাগে না। তো আজকে তো উন্নয়নের অনেকটা পরিসীমা বেড়েছে। আজকে গ্রামের মানুষ শুধু পাকা রাস্তা চায় না, আজকে পানীয় জল চায়, আজকে সৌরবাতি আলো চায় বা হাইমাস্ট আলো চায়। এটা পাওয়ার জন্য কি প্রত্যাশা? অবশ্যই প্রত্যাশাটা পাওয়ার জন্যই বেড়েছে। না, এই মুহূর্তে আমাদের আবাস যোজনায় আমাদের গ্রাম পঞ্চায়েতের কোনো উপভোক্তার নাম এখনও আসেনি। সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা অভিযোগ করেছিলেন তাদের কয়েকজনকে নাম এসেছে শুনেছি, কিন্তু সে তালিকা আমাদের কাছে এখনো আসেনি। তাহলে কাঁচা বাড়ির সংখ্যা সেইভাবে নেই বলতে চান? কাঁচা বাড়ির সংখ্যা আছে কিছু। গত বছরে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তহবিল থেকে যে 1,20,000 টাকা দিয়েছিলেন, সেখানে বেশ কিছু ন্যায্য উপভোক্তা তারা বঞ্চিত হয়েছে। আমাদের তদন্তের সময় তারা প্রাপ্য লোক, অথচ তাদেরকে বাদ দেওয়া হয়েছে। 1/4 পেয়েছে, এটা আপনি বলছেন, বঞ্চিত হয়েছে। আরেকটা কথা যেটা বলবো যে মানে মাস্টার স্ট্রোক গত বিধানসভা নির্বাচনের আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, এবার এসছে আমার পাড়া আমার সমাধান। এই মাস্টার স্ট্রোকে অনেকটা কাজ করার সুযোগ রয়েছে পঞ্চায়েত স্তরে। কতটা কাজ হবে বলে আশা করছেন? মানে আপনার পঞ্চায়েতে এখনো আমরা কাজ আজকেই আমাদের পূর্তের মিটিং আছে আমাদের পঞ্চায়েত সমিতির, কারণ কাজটা তো ব্লক অফিস থেকে টেন্ডার বা ওয়ার্ক অর্ডার দেওয়া হবে। আশা করব আমরা 20টা বুথেরই আমরা ওয়ার্ক অর্ডার এই সপ্তাহের মধ্যেই দিতে পারবে বা আমরা পারবো এবং আগামী সপ্তাহে আমরা কাজ শুরু করব এবং জোর কদমেই আমরা কাজ শুরু করব। সময়টা হাতে খুব কম, সময়টা হাতে কম। নির্বাচনের হয়তো বাজনা বেজে গেলে আমাদের একটু অসুবিধা হবে, কিন্তু কাজটা আমরা শেষ করব। তবে প্রধান হারুদাস জানান অনেক ছোট ছোট কাজের সমস্যার সমাধান হবে আমাদের পাড়া আমাদের সমাধানের হাত ধরে। অবশ্য এর জন্যই তিনি ধন্যবাদ দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, মানুষের প্রত্যাশার তো শেষ নেই, কিন্তু আমরা এই আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প মমতা ব্যানার্জি মাধ্যমে যেটা এসছেন, তো এলাকার আমরা অনেক ছোট ছোট কাজগুলো করতে পারছি, যাতে করে মানুষের সমস্যার টুকিটাকি এতদিন আমরা 15th বা যে টাকাটা পেতাম সেখান থেকে আমরা অনেক কিছু কাজ করতে পারতাম না, অনেক বাধা নিষেধ থাকতো, কিন্তু এই টাকাটায় আমরা অনেক কিছু কাজ করতে পেরেছি, যেটা আমরা ওই শর্তাধীনের বা শর্তের যে কাজগুলো থাকে তার বাইরেও আমরা অনেক কাজ করতে পারছি। টুকটাক ছোট ছোট অনেক কাজ আমরা পাড়ায় সমাধান হওয়া সম্ভব। অবশ্যই অবশ্যই মানুষের মানে ছোট ছোট কাজ যেগুলো মানে যে বাজেটগুলো হয়তো এর আগে সম্ভব নয়, এবার হয়তো সেই কাজগুলো সেগুলো করা সম্ভব। কাজগুলোর মধ্যে কি কি হচ্ছে? সেগুলো যেমন ধরুন কিছু লাইট আছে, হাইমাস্ট লাইট আছে, তারপর বিভিন্ন পাড়ায় বারোয়ারি জায়গায় সেট করতে পারছি আমরা, হ্যাঁ, তারপর
এমনি কোনো মতো খেলার মাঠ স্কুলের রেনোভেশনগুলো করতে পারছি। তারপরে অঙ্গনওয়াড়ি টুকিটাকি ছোটোখাটো কাজ, যেমন আমরা অঙ্গনওয়াড়ি জল ছাদ, হ্যাঁ এই ধরনের সবগুলোই প্রকল্পগুলো নেওয়া আছে মানে হাতে সময় খুব কম। এই অল্প সময়ের মধ্যে কি পারবে সমস্ত কর্মসূচি সম্পন্ন করতে? নজর অবশ্যই আমাদের থাকবে সেদিকে। বর্ধমান থেকে বিপ্লব চ্যাটার্জি ও সন্তোষ দাসের রিপোর্ট, আশ্বাস বাংলা।